আমার হযরত আলী আকবর, যখন আমি একবারে মর্মান্তিক জায়গাটা নিয়ে একটুখানি বলতে চাই, আমার দিকে তাকান। হযরত আলী আকবর একক যুদ্ধ করতে 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 একক যুদ্ধ, হযরত আলী আকবরের পালা আসলো বন্ধু। হযরত আলী আকবরের পালা যখন আসলো, হযরত আলী আকবর যখন তিনি যুদ্ধের ময়দানে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আদর করে তাকে যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন, পাঠিয়ে দিলেন। 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ। কয়দিন? 3 দিন মানুষ কি পানি না পেয়ে থাকতে পারে? যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বরাদ্দ করে দিল, যেই নবীজির কারণে এত নিয়ামত আমাদেরকে বন্ধু দিয়ে দিল, সেই নবীর কলিজার টুকরা, জান্নাতের সরদার, জান্নাতের লিডারের মধ্যে একজন, only one person, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বন্ধু ওই দিনের জন্য সবচেয়ে বড় সেফ ছিলেন। কিন্তু ওনার জন্য, ওনার দলের জন্য 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বরাদ্দ ছিল না বন্ধু। পশু পাখি, বেঈমান কাফের মুশরিকেরা ফুরাত নদীর পানি বন্ধু খেয়েছে, ভক্ষণ করেছে। নবীজির কলিজার টুকরা, যার মা হলো জান্নাতে মুমিনাদের সরদারিনী, মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি হলেন আপনার বন্ধু অম্বরপুর গ্রামে। আজকে আমার মা বোনেরা নিশ্চয়ই অনেকে আলোচনা শুনতেছে। আল্লাহর হাবিব বলেছেন, অম্বরপুর পুন শাইরের আমার মা এবং বাবা, মা গো, তোমাদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, মুমিনাতের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হুসাইনের মতো মানুষ ওনার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধু। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের থেকে অনুমতি নিয়ে হযরত আলী মুকাম থেকে অনুমতি নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি এবার পারতেছে না, বাবার কাছে আসলেন। খেয়াল করবেন ইসলামটাকে তারা কেমন করে জিন্দা করে গেছে, সত্যটাকে তারা কেমন করে বন্ধু তুলে ধরে রেখে গেছে। বন্ধু, প্রকৃত মুমিন কখনো বন্ধু অর্থের কাছে বিক্রি হয় না। প্রকৃত মুমিন সব সময় সত্যের পথে লড়াই করে। তার এক্সাম্পল 61 হিজরিতে ইমাম হুসাইন আমাদের মধ্যে যে চেতনাটা দিয়ে গেছে। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে তারা কিন্তু ইমাম হাসান হুসাইন এবং কারবালা থেকে তারা কিন্তু চেতনা ফিরে পায়, ইমানটাকে মজবুত করতে পায়। পুনরায় যখন ফিরে আসে তাদের মধ্যে সেই ফিলিংসটা চলে আসে। বন্ধুরি আমার, যখন চলে গেলেন ইমাম হুসাইন থেকে অনুমতি নিয়ে, আলী মুকাম থেকে অনুমতি নিয়ে যখন চলে গেলেন আলী আকবর, যুদ্ধ করতে 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 তারপরে বন্ধু ফিরে আসলেন। ফিরে আসার পরে আয়েশা বললেন, বাবাকে ডাক দিয়ে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটা ফোঁটা পানি দাও। আল্লাহু আকবার বলেন না? বাবা, বাবা গো, আমাকে একটা ফোঁটা পানি দাও। আমি যদি একটা ফোঁটা পানি পাই গো, ওই আমি আমার নানার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর হাবিবের বিধানকে যারা অমান্য করে, কলঙ্কিত করে, এই কলঙ্কিত মানুষগুলোর উপর আমি আমার হায়দারি আক্রমণ চালাবো। এই কথা যখন বললেন হযরত আলী আকবর, বন্ধু কত হৃদয় বিদারক, কলিজা ছিঁড়ে যায় রে, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যখন বন্ধু একা একা যখন কারবালার ইতিহাস যখন মনোযোগ দিয়ে শোনো বন্ধু, তোমরা দিকে তাকান, আমি কারবালায় ঢুকতে চাই। কারবালা হয়েছে 61 হিজরিতে। কোন হিজরিতে? 61 হিজরিতে কারবালা হয়েছে। আর এই কারবালার নির্মম ঘটনা ঘটিয়েছে বন্ধু ইয়াজিদ। ইয়াজিদের বাবা আমির মুয়াবিয়া আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিল, কিন্তু ইয়াজিদ ছিল অত্যন্ত দুষ্ট। তিনি দুষ্ট হয়েছে কেমন করে আমি আপনাদেরকে বলি। আমাদের মা বোনেরা দেখবেন পাতলা পোশাক পরা পছন্দ করে। নবীজি বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও বন্ধু তার বডি দেখা যায়, নবীজি বলেছেন ওই মহিলাটা উলঙ্গিনী, ল্যাংটা নারী। যেই পুরুষ পোশাক পরার পরেও, লুঙ্গি পরার পরেও, প্যান্ট পরার পরেও, ট্রাউজার পরার পরেও সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায়, পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, আমি বলবো সেটাও ল্যাংটা পুরুষ। কারণ আল্লাহ তো দিয়েছে পোশাক লজ্জাস্থান ঢাকার জন্য। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এই মানুষকে যেন আরো সুন্দর লাগে আল্লাহ পোশাক দিয়েছে। এই পোশাক দেওয়ার পরেও যদি তুমি তোমার লজ্জাস্থান ঢাকতে না পারো, তাহলে তোমার চেয়ে হতভাগার কেউ হতে পারে না। আমি আপনাদেরকে বলি, এই জিন্স প্যান্ট আমাদের মধ্যে ঢুকাইছে বেঈমানেরা।
আমাদের থেকে মেসওয়াকটা কেড়ে নিয়েছে, ব্রাশ দিয়েছে বেঈমানেরা। নারীরা পাতলা পোশাক পরা, সেটাও দিয়েছে বন্ধু বেঈমানেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ইয়াজিদের বাবা আমির মুআবিয়া নবীর প্রেমিক, তিনি একজন সাহাবী ছিলেন। বন্ধু, ওনার সন্তান হলো ইয়াজিদ। তিনি কিন্তু কোনো বেঈমান কাফের মুশরিক ছিলেন না, তিনিও কিন্তু মুসলমান ছিল। তিনি কিন্তু ওপেনলি কোনো মসজিদ ভাঙে নাই, ওপেনলি কোনো মাদ্রাসা ভাঙে নাই বন্ধু। ওনার কাজ হলো মুখে একটা, অন্তরে আরেকটা। এটার নামই হলো ইয়াজিদ, এটার নামই হলো ইয়াজিদিয়াত। মুখে হলো ইসলামের প্রেমের কথা, অন্তর ইসলামকে ধ্বংস করার পায়ে তারা। এটার নাম হলো বন্ধু ইয়াজিদিয়াত। আপনাদেরকে বলি, ইয়াজিদের যে উপদেষ্টা ছিল তার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসাতো, নারীদেরকে, নষ্ট নারীদেরকে নিয়ে নাচ গানের আয়োজন করত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বলি, কারবালা হয়েছে 61 হিজরিতে, আর 63 হিজরিতে হাররার ঘটনা ঘটিয়েছে ইয়াজিদ বাহিনী। আপনারা জানেন কিনা জানি না, যেই মসজিদে নববীর মধ্যে বন্ধু 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া বেঁধেছিল, ঘোড়া রাস্তা বল করেছিল, নোংরা করে দিয়েছিল। বন্ধু, আপনাদেরকে আরো বড় নোংরা জঘন্য খবর আমি দিতে চাই বন্ধু। মদিনায় অতর্কিতভাবে 63 হিজরিতে 700-এরও বেশি সাহাবীকে হত্যা করা হয়েছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে বন্ধু। কিতাব প্রমাণ করেছে ইয়াজিদ বাহিনী হলো 100% ক্যারেক্টারলেস পিপল। বুঝেন নাই? চরিত্রহীন, কিহীন, চরিত্রহীন। নবীকে মানলে হবে গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, আর নবীকে না মানলে হবে ক্যারেক্টারলেস পারসন। ইয়াজিদ এবং তার দল কোরআন হাদিসের ভাষায় বন্ধু ক্যারেক্টারলেস পিপল হিসাবে আমরা সবাই জানি, চরিত্রহীন লম্পট। আমাদের দেশে অনেক মানুষ আছে ইয়াজিদের প্রশংসা করে, আছে না নাই? ইমাম হুসাইনের কথা কয় না? আরে যুবক, চান্দিনা উম্বরপুরের যুবক, আমি কিন্তু একটু পরে মাহফিলটা শেষ করে দিব, তোমরা তোমাদেরকে বলবো ইউ আর ভেরি 100% সাকসেসফুল পারসন। কেন জানোনি? তোমরা যদিও হেসেছো, যদিও তোমরা মজা করেছো, আমি বিশ্বাস করি তোমরা ওয়াজেও মজা পেয়েছো। কারণ মজা না পাইলে কেউ কখনোই কাছে থাকে না। আমি তোমাদেরকে আরেকটা মজা দিতে চাই। ইমাম হুসাইনকে বাদ দিয়ে তোমরা আলোচনা করো, ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করো না। নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলেছে, রে আমার যুবক উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তোমাদের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, 2 ভাই। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমার দিকে তাকান। 1,000-এরও বেশি নারী অতর্কিতভাবে ধর্ষণের শিকার হয়েছিল। শুধু ধর্ষণের শিকার নয়, কিতাব খুলে বন্ধু নিজেরই 2টো চোখ খুলে খুলে দেখেছি, আর চোখের পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়েছে বিরামহীন ভাবে। মানুষ এতটা চরিত্রহীন কেমন করে হয়, এতটা ক্যারেক্টারলেস কেমন করে হয় বন্ধু? 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে 1,000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। যেই জিনা, যেই সমকামিতা, যেই ব্যভিচার ছিল লূত আলাইহিস সালামের জামানায়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনো আমাদের দেশে বলৎকার আছে না নাই? জিনা আছে না নাই? লজ্জাস্থান দিয়ে বন্ধু, বন্ধু শারীরিক ফিজিক্যাল মেলেমেশা আছে না নাই? এই বন্ধু, এগুলা বড় নোংরা জিনিস, অত্যন্ত খারাপ জিনিস।
বন্ধুরে আমার, এগুলো কখনোই নবীর উম্মত হতে পারে না। এগুলো হলো ইয়াজিদের উত্তরসূরি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এখন আসেন আমার দিকে। যে এতগুলো কথা আমি কেন বললাম? মানে ইয়াজিদের চরিত্র বোঝানোর জন্য। কোন ইমানদারের উপদেশটা যদি ইমানদার হয়, ইমান আমল ঠিক থাকবে। কোন ইমানদারের উপদেশটা যদি কোনো বেঈমান হয়, কখনোই কোনো মানুষ ঠিক থাকতে পারবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো 61 হিজরির যে মর্মান্তিক ঘটনা। বন্ধুরে আমার, হযরত আলী আকবর, যখন আমি একবারে মর্মান্তিক জায়গাটা নিয়ে একটুখানি বলতে চাই, আমার দিকে তাকান। হযরত আলী আকবর একক যুদ্ধ করতে 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 একক যুদ্ধ, হযরত আলী আকবরের পালা আসলো। বন্ধু, হযরত আলী আকবরের পালা যখন আসলো, হযরত আলী আকবর যখন তিনি যুদ্ধের ময়দানে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আদর করে তাকে যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন? পাঠিয়ে দিলেন। 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ। কয়দিন? 3 দিন। মানুষ কি পানি না পেয়ে থাকতে পারে? যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বরাদ্দ করে দিল, যেই নবীজির কারণে এত নিয়ামত আমাদেরকে বন্ধু দিয়ে দিল, সেই নবীর কলিজার টুকরা, জান্নাতের সরদার, জান্নাতের লিডারের মধ্যে একজন, only one person, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বন্ধু ওই দিনের জন্য সবচেয়ে বড় সেফ ছিলেন। কিন্তু ওনার জন্য, ওনার দলের জন্য 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বরাদ্দ ছিল না। বন্ধু, পশু পাখি, বেঈমান কাফের মুশরিকেরা ফুরাত নদীর পানি বন্ধু খেয়েছে, ভক্ষণ করেছে। নবীজির কলিজার টুকরা, যার মা হলো জান্নাতে মুমিনাদের সরদারিনী, মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি হলেন আপনার বন্ধু উম্বরপুর গ্রামে। আজকে আমার মা বোনেরা নিশ্চয়ই অনেকে আলোচনা শুনতেছে। আল্লাহর হাবিব বলেছেন, ও উম্বরপুর পুন শাইরের আমার মা এবং বাবা, মা গো, তোমাদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, মুমিনাতের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হুসাইনের মতো মানুষ ওনার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধু। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের থেকে অনুমতি নিয়ে হযরত আলী মুকাম থেকে অনুমতি নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি এবার পারতেছে না, বাবার কাছে আসলেন। খেয়াল করবেন ইসলামটাকে তারা কেমন করে জিন্দা করে গেছে, সত্যটাকে তারা কেমন করে বন্ধু তুলে ধরে রেখে গেছে। বন্ধু, প্রকৃত মুমিন কখনো বন্ধু অর্থের কাছে বিক্রি হয় না। প্রকৃত মুমিন সব সময় সত্যের পথে লড়াই করে। তার এক্সাম্পল 61 হিজরিতে ইমাম হুসাইন আমাদের মধ্যে যে চেতনাটা দিয়ে গেছে। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, তারা কিন্তু ইমাম হাসান হুসাইন এবং কারবালা থেকে তারা কিন্তু চেতনা ফিরে পায়, ইমানটাকে মজবুত করতে পায়। পুনরায় যখন ফিরে আসে, তাদের মধ্যে সেই ফিলিংসটা চলে আসে। বন্ধুরি আমার, যখন চলে গেলেন ইমাম হুসাইন থেকে অনুমতি নিয়ে, আলী মুকাম থেকে অনুমতি নিয়ে যখন চলে গেলেন আলী আকবর, যুদ্ধ করতে 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 তারপরে বন্ধু ফিরে আসলেন। ফিরে আসার পরে আয়েশা বললেন, বাবাকে ডাক দিয়ে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটা ফোঁটা পানি দাও। আল্লাহু আকবার বলেন না। বাবা, বাবা গো, আমাকে একটা ফোঁটা পানি দাও। আমি যদি একটা ফোঁটা পানি পাই গো, ওই আমি আমার নানার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর হাবিবের বিধানকে যারা অমান্য করে, কলঙ্কিত করে, এই কলঙ্কিত মানুষগুলোর উপর আমি আমার হায়দারি আক্রমণ চালাবো। এই কথা যখন বললেন হযরত আলী আকবর, বন্ধু কত হৃদয় বিদারক, কলিজা ছিঁড়ে যায় রে। আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যখন বন্ধু একা একা যখন কারবালার ইতিহাস যখন শুনবেন, মর্মান্তিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করব। আপনাদেরকে আমি একটু শোনাবো, কারণ সময় তো অনেক হয়ে গেছে। দেখছেন কান্দটা, 2টা ঘন্টা হয়ে গেছে। তো আমি বারবার শুনেছি আপনার এই ফজর পর্যন্ত শব্দটা। আল্লাহ আপনার এই জজবাটাকে কবুল করে নিক। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমিন বলা মানে কি? আল্লাহ কবুল করে নাও।
কি করে না? আমরা কবুল হয়, হ্যাঁ এই তো আল্লাহর কাছে কি করা, কবুল হওয়ার জন্য আমরা কি করলাম, কবুল করার জন্য আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে দেখবেন ওলা দলিন, ঠিক না ভাই ঠিক? আমি একটা গজল গাই, গজলটা ওই ওনাদের জজবা দেখে মনে হয়েছে গজলটা ইদানিং বেশি গাই না, এখন গজল গাওয়ার তো সময় হয় না, ওয়াজ করতে করতেই আপনার সময় চলে যায়। কি জানি বলে একটা গজল সব সময় গাইতাম, ওই যে একটা গজল আছে না, ডাকো যদি জজবাহালে, ডাকো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। দেখো যদি জজবাহালে, দেখো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মানে রয় চিরকাল। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বাইন্দা প্রেমের রশি, হায়রে বাইন্দা প্রেমের রশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। ওই হযরত ওয়াজ করুনি প্রেমিক ছিল গো, ওই আমার নবীর প্রেমে দাঁত ভাঙিল গো। জুব্বায় উপহার পাইল, জুব্বায় উপহার পাইল, হইয়া প্রেমে উদাসী, নবীর দুরূদ পড়ো দিবানিশি। মারহাবা কন্যা, আরে আরে জোরে মারহাবা। এতক্ষণে মনে হয় যে আমি ওয়াজ শুরু করছি, মানে জজবাটা এমনই লাগতেছে। মারহাবা বলেন। আল্লাহ আমাদের সবাইকে এতক্ষণ যে আলোচনা করেছি, যে কন্ডিশন গুলো আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন, সবগুলো কন্ডিশন মেনে আগামী কাল থেকে যেন আমরা নতুন জীবন শুরু করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। এখন মজা লাগতেছে না? এখন মনে হয়েছে যে আমার কাছে এক টুকরো চট্টগ্রাম, আমার কাছে মনে হয়েছে যে চান্দি নম্বরপুর পৌঁছায়, আমার কাছে মনে হয় যে এক টুকরো কি চট্টগ্রামে রাত যত গভীর হয়, আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রামে, চট্টগ্রামে রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। আসলে তো প্রেমের মজা তো গভীরে, যত জনগণ কমবে প্রেম তত বাড়বে। এটাই চট্টগ্রামবাসীর মধ্যে এটা এখনো পাওয়া যায়। বাংলাদেশের রাজধানী হলো কি? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী কি? আর সুন্নিয়তের সিটি কোনটা, রাজধানী কোনটা? সুন্নিয়তের ক্যাপিটাল কোনটা? চট্টগ্রাম। ওখানে গেলে বুঝবেন প্রেম কাকে বলে। এমিয়া গজলে টান দিলে কেউর পকেটে হাদিয়ার স্থির থাকে না, কেউর পকেটে হাদিয়ার কি থাকে না, স্থির থাকে না। ঢাকাও এমনটি হয়। আমি নারায়ণগঞ্জ হরিপুরে এই জানুয়ারি 24 তারিখে ওই মাহফিলটাতে যাব। প্রথম বছর যখন গেছি, মাহফিলের হাদিয়া ঠিক যত টাকা দিছে মাহফিলের হাদিয়া, পরে পকেট চাইয়া দেই গজলের হাদিয়া সেম টু সেম। মারহাবা বলেন। আসলে আমি হাদিয়া বলেন, এটাকে বলি প্রেম। এখন তো আর ওই রকম গজল গাওয়া যায় না, কারণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি। মানুষ এত এলোমেলো জীবন যাপন করছে, এগুলো দেখলে আফসোস লাগে। আমি আপনাদেরকে বলি, হেদায়াত কিন্তু ভালোবাসা থেকে আসে। প্রেম না থাকলে আপনি কখনোই হেদায়াত পাবেন না। আমি আপনাদেরকে বলি, আপনারা তো নিশ্চয়ই কুমিল্লা যান না? একটা গজল গাইতাম, ঠিক আছে ভাই। আমি দেখছি তোমার শুরুতে জজবা ছিল একটা নিবিড় শান্ত জজবা। আমি যখন জিকির ধরছি তখন দেখছি যে তার মানে ভাবটা পুরো একটা মানে অন্যরকম একটা ভাব আমি তার মধ্যে দেখতে পাইছি। আমি গাইবো, আমি একজন রাইটার, আমার সিনাই গজলের অভাব নাই, একবারে 100% ফিলাপ আছে, আপনারা চাইলে শোনাবো, অসুবিধা নাই। আমি একদিন মানে এই যুগের ছেলেদেরকে নিয়ে কথা বলতে বলতে লাইব্রেরিতে আমি কিছু বই নিতে আসছিলাম। তো আসার পরে
এক কান্দিরপাড় নিউ মার্কেটে এখন অনেকগুলো লাইব্রেরি হয়েছে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন। তা আমি একদিন ওই যে এই যে জিন্স প্যান্ট পরে আছে, ওই জিন্স প্যান্টটার অপকারিতাটা কি, ক্ষতিটা কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। ছেলেটা মনে হয় ছেলেটা 8-এ না জানি 9-এ পড়ে, আমি জানি না। ছেলেটা বলল, হুজুর আমার তো অনেকগুলো জিন্স প্যান্ট, আম্মুর সাথে ঝগড়া করে আমি জিন্স প্যান্ট কিনি, আমার পছন্দ, কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে আমি শুনলাম আপনার বক্তব্যটা, কোরআন এবং হাদিস দুটোর মধ্যে জিন্স প্যান্টকে অবৈধ বলে ঘোষিত হয়েছে। কি হয়েছে? জিন্স প্যান্টটা এটা অবৈধভাবে ঘোষিত হয়েছে। ওই ছেলেটা এসে আমাকে বলল, হুজুর এতদিন যে আমি পড়েছি, আজকে থেকে আমি আর কোনোদিন এই প্যান্টটা পরবো না, আমি এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। যেটা আমাদের ইসলাম ধর্মের যে পোশাক, সেটাকে অ্যাটাক করে যে পোশাক, সেই পোশাককে আমি কি করব না, আর গ্রহণ, আমি আজকে গিয়ে সেটাকে পুড়িয়ে ফেলবো। আমি এতদিন যে পড়েছি সেই অপরাধটা মাফ হবে কিনা? আমি বলছি অবশ্যই মাফ হবে। কেন মাফ হবে? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি ইমানদার হওয়ার পরে যদি মালিককে ভয় করতে পারেন, আল্লাহ বলেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, তোমাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ যারা ইমানদার হওয়ার পর অন্তরে ভয় কি করতে পেরেছে, জাগ্রত করতে পেরেছে। দুনিয়াও নিয়ামত, পরকালও নিয়ামত। জিন্স প্যান্টটা নিয়ে কেন বললাম? এটা কারবালার সাথে যুক্ত। ও মা নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে নাউজুবিল্লাহ। কারবালার যে নেগেটিভ সাইড, মিয়া ভাই, এটা কারবালার যে সাইড, দুটো সাইড, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ সাইডের সাথে এই জিন্স প্যান্টটা যুক্ত। কেন যুক্ত আমি বলি, এই কারণে যুক্ত, এদিকে দেখেন, এই যে আমার পায়জামার উপরটা কিন্তু এখানে, নাভির অনেক উপরে, 4 থেকে 5 আঙ্গুল উপরে, আর নিচে দিয়ে তো টাকনুর অনেক উপরে। কেন বলতেছি, তোমরা এই বিষয়টা সিরিয়াসলি নিবে ভাইয়ের আমার। তো এই পোশাকটার পাশাপাশি আরেকটা ওয়াজ করতে হবে। আমার একটা স্বাস্থ্য ভাই এসে বইছিতে একবার টকটকে লাল পাঞ্জাবি পরে আসছে। এই পাঞ্জাবিটা পুরুষের জন্য টকটকে লাল পোশাকটা কতটা ক্ষতির কারণ, এটাও একটু বলবো। এটার সাথে নিবেন আপনারা, বিশেষ করে যুবকরা তোমরা নিবা। এই শিক্ষাটার দরকার আছে না নাই? আছে না নাই? তোমরা তো সিল মেরে ফেলছি, মাস্কটা খুলে ফেলো। আমার দুষ্ট একটা স্বাস্থ্য ভাই আছে, ওই তার মতোই তারে দেখতে লাগে, এই জন্য আমার নজরটা তার দিকে বেশি। আমার দিকে তাকান।